হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে ডেস্কটপে আপনারা নিউ ফোল্ডার তৈরি করে কিছু জিনিস রাখতে পারবেন এবং কিভাবে নিউ ফোল্ডারটির নাম চেঞ্জ করবেন এবং ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারবেন। এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো। কিভাবে আপনি খুব সহজে ডেস্কটপে যে নিউ ফোল্ডার নেবেন সেই সহজে নিউ ফোল্ডারে যে আপনার হলো আইকনটি চেঞ্জ করবেন খুব সহজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শেখাচ্ছি। আরেকটি রিকোয়েস্ট থাকবে, আমি বেসিক টেকনোলজি এখানে সরকারি বেসরকারি সকল প্রকার এনজিওর সার্কুলার আপলোড করে থাকি। যারা সার্কুলার পেতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আপনার হলো একটি ফোল্ডার নিতে হবে। ফোল্ডার আমি কিভাবে নিব সেটি হলো, প্রথম ফোল্ডার নিতে গেলে ডেস্কটপে আপনার রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখন রিফ্রেশের একটা অপশন, একটা আইকন চলে আসবে। এরপরে আপনার নিউ অপশন একটা আসবে, নিউ অপশনে যেতে হবে। নিউ অপশনে গিয়ে আপনি এখানে নিউ ফোল্ডার, এখানে ফোল্ডার অপশন আছে, ফোল্ডার অপশনে ক্লিক করুন। ফোল্ডার অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আপনার একটা আইকন চলে আসে। এই আইকনটা আছে আপনার হলো স্বাভাবিক আইকন। এই আইকনটা চেঞ্জ করব এবং এর ভিতরে কিছু রাখা সিস্টেম পদ্ধতি আমি আপনাদের কাছে দেখাবো। এই আইকনের নামটা আমি দিয়ে দিলাম। এখন আমি এই আইকনটা চেঞ্জ করব কিভাবে, এর উপরে আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর প্রপার্টিজে একটা অপশন আছে, প্রপার্টিজে অপশন ক্লিক করব। করার পর এখান থেকে দেখেন একটা অনেকগুলো অপশন, জেনারেল আছে, আপনার হলো শেয়ারিং আছে, সিকিউরিটি আছে, প্রোভাইড ভার্সন আছে, কাস্টমাইজ আছে। এখন আমি কিভাবে এই আইকনটা চেঞ্জ করব দেখেন, এখান থেকে আমাকে যেতে হবে কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে যাওয়ার পর আমাকে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে দেখেন। তারপর আমি এখানে আসবো যে রিস্টোর ডিফল্ট আছে, চেঞ্জ ফোল্ডার। আমি এখানে চেঞ্জ আইকন একটা আছে, মানে আমি আইকন চেঞ্জ করব। চেঞ্জ আইকনে ক্লিক করলে দেখবেন অনেকগুলো আইকন চলে আসছে। এবার নিউ ফোল্ডারের পরিবর্তে আপনি যে কোনো আইকন আপনি দিতে পারবেন। দেখেন এখান থেকে যদি আমি ইচ্ছে করে আমি যে কোনো একটা আইকন নিতে পারবো। মনে করেন আমি এই আইকনটা নিয়ে নিলাম, ডিভিডি প্লেয়ার মধ্যে যে আইকনটা নিয়ে নিলাম দেখেন। তারপরে অ্যাপ্লাই, তারপর ওকে দিব। অ্যাপ্লাই ক্লিক করবাম, তারপর ওকেতে ক্লিক করবো। দেখেন ডিভিডি রাইটের মধ্যে একটা রাইটার আইকন চলে আসছে। এর ভিতরে কিন্তু কিছু নাই, ঠিক আছে। এর ভিতরে কিভাবে আমরা রাখবো, এটা হলো আপনার হলো রাইট ক্লিক করে রাখতে পারেন এবং কপি করে রাখতে পারেন। আমি যদি এই ফাইলটা, এর ভিতরে অনেকগুলো ফাইল আছে, যদি মাইক্রোসফট ওয়ার্ড কপি এখানে ফাইলটা রাখতে চাই তাহলে এখানে রাইট ক্লিক করে আমি যদি কপিতে ক্লিক করলাম, তারপর এখান থেকে মাইনাস করব। তারপর এখান থেকে ওপেন করলাম, এখানে রাইট ক্লিক করে আসি, পেস্ট করব। দেখেন ওই যে আমি ফাইলটা ওখান থেকে নিলাম, এখান থেকে আমি এখানে পেস্ট করলাম। দেখেন এর ভিতরে এই ফাইলটা চলে আসছে। যদি মনে করে আমি এখানে আপনার হলো আইকনটা চেঞ্জ করলাম, পরবর্তীতে আমি দেবো এই প্রপার্টিজ। কিভাবে দেখবো আমরা, রাইট ক্লিক করে প্রপার্টিজে দেখতে পাবো ভিতরে ফাইল দেওয়া আছে। এভাবে আপনার যে কোনো ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারবেন। আপনার যেটা আছে সেটা আইকনটা চেঞ্জ করতে পারবেন। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।